নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম পিছন ফিরে না তাকাতে। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। শ্যামনগর, একটা ছোট্ট গ্রাম, নদী আর বাঁশবাগানের ছায়ায় ঘেরা। গোটা গ্রামটার শেষ সীমানায় একটা সরু কাঁচা রাস্তা চলে গেছে, নাম গোধূলি রাস্তা। এমনকি দিনের বেলাতেও ওই রাস্তায় হাঁটলে কেমন একটা অস্বস্তি হতো। বাঁশঝাড় থেকে যেন ঝিপঝিপ শব্দ, পাতার ফাঁক দিয়ে অদ্ভুত ছায়া, যেন কেউ লুকিয়ে দেখছে। কিন্তু সন্ধ্যা পড়ার পর তখন সেই রাস্তা একেবারে ভৌতিক হয়ে ওঠে। গ্রামের বয়স্ক লোকেরা বারবার সাবধান করত, গোধূলি রাস্তায় সন্ধ্যার পর বার হোস না। যদি অগত্যা বার হতেই হয়, পেছন ফিরে তাকাস না। কারো ডাক শুনলে শুনিস না। কেন, তার স্পষ্ট ব্যাখ্যা কেউ দিতে পারে না। শুধু কেবল গ্রামের পুরনো এক গল্প, একটা চাপা কান্না আর হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি। এক অন্ধকার সন্ধ্যায়, শরতের শেষের একদিন, শহর থেকে কিছু ছেলে এসেছিল শ্যামনগরে ঘুরতে। রাহুল, অর্ণব আর দীপ্ত। তিনজনের মধ্যেই অ্যাডভেঞ্চারের নেশা। রাতে গ্রামের এক চায়ের দোকানে বসে তারা গল্প শুনছিল। এক বুড়ো আর চাওয়ালা ফিসফিস করে বলাবলি করছিল, গোধূলি রাস্তা? হ্যাঁ, ওটা তো ভূতের রাস্তা। সন্ধ্যা নামার পরে হাঁটলে কে যেন কখন হারিয়ে যায়, টেরও পাওয়া যায় না। রাহুল মুচকি এসে বলল, ভূতফুত কিছু নেই, সব লোকের মন গড়া কল্পনা। আমি যদি পারি গোধূলি রাস্তায় পেরিয়ে আসতে, তাহলে? বন্ধুরা চ্যালেঞ্জ দিল, বাজি ধরল, যদি রাহুল সন্ধ্যার পর রাস্তা পার হয় তবে তাকে সবাই ফ্রিতে খাওয়াবে। রাহুল রাজি হয়ে গেল। রাতের অভিযান শুরু হলো। সেদিন সন্ধ্যায় চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। চাঁদের আলো ম্লান, বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে হালকা কুয়াশা। রাস্তার ধারে কাকপুকুর, যার জল স্থির হয়ে থমকে আছে। রাহুল হাঁটতে শুরু করলো, হাতে একটা টর্চ, যদিও বারবার টিম করছিল। পায়ের নিচে শুকনো পাতার মজমজ শব্দ। একটা সময় টর্চ একদম নিভে গেল। তখন হালকা চাঁদের আলো সে দেখতে পেল। রাস্তার দুপাশে বাঁশঝাড় যেন সামনে এগিয়ে আসছে। এক অদ্ভুত চূড়া চাপা গন্ধ, যেন বাসি ফুল আর পচা জলের মিশ্রণ। হঠাৎ পেছন থেকে একটা মেয়েলি গলা ভেসে এলো, এই শুনছো? দাঁড়াও। রাহুল চমকে গেল, বুকের ভেতর ঠকঠক শব্দ, কিন্তু মনে পড়ল পিছন ফিরে তাকাতে নেই। সে হাঁটা জোরালো করলো, কিন্তু গলা একবারও আরও কাছে, যেন একদম ঘাড়ের কাছাকাছি। কি গো, শুনছো না? দাঁড়াও না কেন? এক পলে মনে হলো বাঁশের পাতার ফাঁক দিয়ে সাদা পোশাকের একটা ছায়া তাকিয়ে আছে। কোনো চোখ নেই, শুধু একটা ফাঁকা শূন্যতা। রাহুল চোখ বন্ধ করে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই রাস্তার সামনে দাঁড়িয়ে গেল একটা ছায়া। উঁচু লম্বা আকৃতি, মাথা নিচু, মুখের জায়গায় কিছু নেই। কাঁপতে কাঁপতে সে আর পেছনে ফিরে না তাকিয়ে পাশ কাটিয়ে যেতে লাগলো। ঠিক সময়তেই একটা হাড় জমানো শীত আর তার কাঁধে ঠেকল। রাহুল চিৎকার করে উঠল আর অনিচ্ছায় পিছন ফিরে তাকিয়ে ফেলল। আর সঙ্গে সঙ্গে তার চারপাশে সব আলো নিভে গেল। চারপাশে শুধু বাঁশঝাড়ের গুড়গুড় শব্দ আর হাওয়ার ঘূর্ণি। তার সামনে দাঁড়িয়ে সেই ছায়া, যার হাত ছিল মানুষের থেকেও 3 গুণ লম্বা এবং মুখের জায়গায় কালো ফাঁকা গর্ত। ছায়াটা একটা বিকট চিৎকার করে, আর তারপর রাহুলের শরীরের ভেতর যেন আত্মারা ছিঁড়ে টেনে বের করে নিয়ে গেল অদৃশ্য কোন অতল গহ্বরে। পরদিন ভোরে গ্রামের কিছু লোক গোধূলি রাস্তার দিকে যাচ্ছিল খড় কাটতে। দেখলো রাস্তার মাঝখানে পড়ে আছে একটা ছেঁড়া জুতো, মাটিতে টানা আঁচড়ের দাগ, জেনে কেউ টেনে নিয়ে গেছে কিছু একটা। কিন্তু রাহুল কোথাও নেই। তার বন্ধুরা সারাদিন খুঁজে পুলিশে রিপোর্ট করলো। নদীর জলে তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু রাহুল যেন হাওয়ায় মিশে গেল। আজও গ্রামের লোকেরা বলে, এখানে যদি কেউ ভুল করে সন্ধ্যায় গোধূলি রাস্তা পার হয়, তখন বাতাস ভার হয়ে আসে। হঠাৎ পিছনের থেকে শুনতে পাওয়া যায় সেই গলা, এই শুনছো? দাঁড়াও না। যদি ভুল করে কেউ পেছনে তাকায়,
তবে আর সে ফিরে না। তার জায়গা পড়ে থাকে শুধু একটা জুতো, আর বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়ায় এক চিলতে করুণ কান্না। আর গোধূলির রাস্তা চিরকাল আরেকটা নতুন আত্মা পেয়ে যায়। বন্ধুরা, আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো সেটাই, ধন্যবাদ।